আমি হাসপাতালে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছিলাম। 2 দিনে একটা মিডিল ক্লাস ফ্যামিলি ভেঙে যেতে আমার চোখের সামনে। প্রথম দিনেও লোকটার মুখে আশা ছিল। দ্বিতীয় দিন বিল প্রিন্ট হওয়ার পর শুধু চুপ হয়ে গিয়েছিল। 22,350। তার মধ্যে শুধু মেডিসিন না, জিএসটি ছিল, সিস্টার চার্জ ছিল, রিপোর্ট চার্জ ছিল, সার্ভিস চার্জ ছিল, আর ছিল সেই ভয়টা যেটা মিডিল ক্লাস মানুষ কাউকে দেখায় না। আমি তখন ওই হাসপাতালে পেশেন্টের আত্মীয় হিসেবে ছিলাম না, আমি শুধু বাইরে বসেছিলাম। কিন্তু ওই 2 দিনে একটা জিনিস বুঝেছিলাম, আমাদের বাড়িতে যদি এমন কিছু হয় আমরা ফিনান্সিয়ালি রেডি না। কারণ আমাদের বাড়িতেও একজনই ইনকাম করত, আমার বাবা। আমি একটা ছোট দোকানে কাজ করতাম, স্যালারি মাত্র 12,000। মাস শেষ হবার আগেই টাকা শেষ হয়ে যেত। বাজারে মোবাইল ইএমআই, ড্রেস শপিং, রিচার্জ, বিদ্যুৎ বিল, ওষুধ বিল, সব কিছু মিলিয়ে জীবনটা একটা টাকার যুদ্ধ চলছিল। আর মিডিল ক্লাস ফ্যামিলির সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানেন? সব কিছু নর্মাল মনে করে যতক্ষণ না একটা ইমার্জেন্সি আসে। আমরাও ভাবতাম এখন তো সব ঠিক আছে। তারপর একদিন রাত 2টায় আমার বাবার বুকটা হঠাৎ ব্যথা করতে শুরু করলো। সেই রাতে প্রথমবার আমি বুঝলাম সেভিংস না থাকলে মানুষ কত ছোট হয়ে যায়। হাসপাতালে ঢোকার 15 মিনিটের মধ্যেই টাকা লাগা শুরু হলো। প্রথমে টেস্ট, তারপর ইঞ্জেকশন, তারপর মেডিসিন বাইরে থেকে আনতে হবে। কেউ আমাকে স্ক্যাম করছে না, কিন্তু সিস্টেম আমাকে মেন্টালি ক্র্যাশ করে দেয়। কারণ আমি তখন পেশেন্ট না, আমি ক্যালকুলেটর হয়ে যাই। প্রতি 10 মিনিটে আমার মাথায় একটাই প্রশ্ন আসে, আর কত লাগবে? আমি নোটিস করেছিলাম হাসপাতালে মিডিল ক্লাস ফ্যামিলিরা খুব চুপ হয়ে যায়। রিচ মানুষরা কার্ড বের করে, পুয়ার মানুষ সাহায্য চায়, মিডিল ক্লাসরা শুধু হিসেব করে। এই টাকা দিয়ে মাসটা চলবে তো? ইএমআই, লোন, বাড়িতে মা কি করবে, বোনের ফিস। সেই দিন একটা জিনিস বুঝেছিলাম, ইমার্জেন্সি ফান্ড লাক্সারি না, মিডিল ক্লাস মানুষদের জন্য এটা অক্সিজেন। কারণ অসুখ বলে আসে না, কিন্তু হসপিটাল বিল অলমোস্ট সারপ্রাইজ দেয়। বাবা পরে স্লোলি রিকভার করেছিলেন, কিন্তু ওই বিল পেপারটা আজও আমি ভুলিনি। কারণ ওদিন আমি প্রথমবার বুঝেছিলাম আমাদের ইনকাম কম ছিল না, আমাদের প্রস্তুতি কম ছিল। মিডিল ক্লাস মানুষ স্বপ্ন দেখে ফিউচার বদলানোর, কিন্তু একটা ইমার্জেন্সি পুরো ফিউচারটাই বদল করে দিতে পারে। এই রকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।